প্রিয় বন্ধুরা, এইখানে আমার এক সহযোদ্ধা খুন হয়েছে এর আগে রাজনীতির কারণে। আমরা যে দল করি, এক দল করি, কিন্তু দলের মধ্যে হানাহানি বিদ্বেষ এইগুলো আমরা খুনাখুনি তো প্রশ্নই আসবে না। কোনদিন রাজনীতির কারণে কাউকে চোর মারি নাই, কিন্তু মানুষ খুন করব এটা আমরা বিশ্বাস করি না। রাজনীতির প্রতিহিংসার জন্য দল যখন যেই সিদ্ধান্ত দেবে, আমার নেতা তারেক রহমান খালেদা জিয়া যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব, কিন্তু কোনো রক্তচক্ষুকে বাধা করি না। আমাদের ভদ্রতাকে উদারতাকে দুর্বলতা মনে করবেন না। আর আমার পূর্বপুরুষের নাম ধরে গালাগালি করবার জন্য এখানে লোক আমদানি করেন না দয়া করে। আমরা রাজনীতি করি দেশের জন্য, দলের প্রতি কমিটমেন্ট নিয়ে রাজনীতি করি। প্রিয় বন্ধুরা, আমরা জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ চলছে সারা বাংলাদেশে, 4500 ইউনিয়নে এইভাবে সমাবেশ হচ্ছে। আমার নেতা তারেক রহমান আমাকে যখন কৃষক দলের দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে তার কিছু স্বপ্নের কথা বলেছেন বাংলাদেশের কৃষক নিয়ে। বাংলাদেশের 60% মানুষ এখনো কৃষি পেশার সাথে সংযুক্ত। আমাদের কোন সংগঠন নাই, আমাদের কোন ট্রেড ইউনিয়ন নাই, আমাদের কোন সমবায় সমিতি নাই। আমাদের উৎপাদিত পণ্যের মূল্য না পাইলে আমরা ধর্মঘট করতে পারি না। আমাদের কৃষি উৎপাদনের সামগ্রীর দাম বাড়লে আমরা ধর্মঘট করতে পারি না। এখনো খবরের কাগজে দেখলাম যে শীতকালীন সবজি, ফুলকপি, নানান ধরনের সবজি, লাউ মানুষ কেটে কেটে গরুকে খাওয়াচ্ছে, ফসলের সারের জন্য কেটে রাখছে, বিক্রি করতে পারে না, 3 টাকা 2 টাকা দাম। অথচ একটা ফসল উৎপাদন করতে, এই ফুলকপি উৎপাদন করতে 10 টাকা 15 টাকা খরচ হয়ে যায়। সেই জন্য বাংলাদেশের কৃষককে আজকে সচেতন হতে হবে। আমরা যদি 1 বছর উৎপাদন না করি, ওই শহরের ভদ্রলোক, ওই চাকরিজীবী, ওই আমলা কামলা পুলিশ, তাদের কিন্তু বেতন হয় না। বাংলাদেশের কৃষক উৎপাদন না করলে বাংলাদেশ দুর্ভিক্ষে পতিত হয়ে যাবে। আপনি কয় মেট্রিক টন খাদ্য আমদানি করতে পারবেন? 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে যায় আমাদের দেশের অর্থনীতির 12টা বাইরে যায়। আর যদি কৃষির খাদ্য, ধান, চাল আমদানি করতে হয়, তাহলে এই দেশে মানুষ বাঁচবে? আপনি বলেন। আর বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে যায় যদি হাড় ভাঙা পরিশ্রম না করে, রেমিটেন্স না পাঠায়, আমার অর্থনীতি চলে না। বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের কৃষকের সন্তান গার্মেন্টসে ছেলেরা, মেয়েরা, সন্তানেরা যদি উৎপাদন না করে, সেলাই না করে, বাংলাদেশের রপ্তানি হয় না। অথচ বাংলাদেশের কৃষক সব চাইতে বেশি উপকৃত। বাংলাদেশের কৃষক তার বাবা মায়ের চিকিৎসা করাতে পারে না টাকার জন্য। বাংলাদেশের কৃষক তার সন্তানের পড়ালেখা করতে পারে না টাকার অভাবে। যে কৃষকের 10 বিঘা সম্পত্তি ছিল, পরের বছর 1 বিঘা বিক্রি করে তাকে জীবন নির্বাহ করতে হয়। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের অবস্থা। সেই জন্য আমার নেতা বলেছিলেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবার আগে কৃষকের অধিকার, সেই অধিকার রক্ষার জন্য আমরা যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আপনাদের ভোটে, মানুষের ভোটে আমরা যদি এবার নির্বাচিত হতে পারি, আমাদের দল, আমরা কমিটমেন্ট করেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা ক্রয় কেন্দ্র স্থাপন করব। এটা তারেক রহমানের অঙ্গীকার, বিএনপির 31 দফার মধ্যে রয়েছে, আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে। কৃষক